আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। এই ফুলের নকশার জন্য আমি শুরুতে সবুজ কালারের উলের সুতা নিয়েছি। এখন আমি ঠিক এই বিন্দু থেকে শুরুতে ডান দিকে পাশাপাশি মোট 4টি ঘর তুলব। এই 4টি ঘরের ঠিক উপরের লাইনে আবার পরপর 4টি ঘর হবে। মোট 2টি লাইনে 4টি করে ঘর হবে। এখানে 4টি, ঠিক এর উপরের লাইনে 4টি হবে, কিন্তু বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে 4টি ঘর হবে। এখানে 4টি করে ঘর 2টি লাইনে তোলার পর ঠিক এই ঘরের এখানে কর্নারে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার 2টি ঘর হবে। এই 2টি ঘরের ঠিক উপরে আবার 3টি ঘর হবে। এখানেও একটি ঘর বাম দিকে বাড়তি হবে। আর এই 3টি ঘর আবার পরপর 2টি লাইনে 3টি করে ঘর হবে। এখানে 3টি, ঠিক এর উপরের লাইনে আবার 3টি ঘর হবে। 3টি করে ঘর 2টি লাইনে তোলার পর ঠিক এর উপরের লাইনে আবার 2টি ঘর হবে। তার উপরের লাইনে একটি ঘর তুলব। এখানে একটি ঘর তোলার পর ঠিক এর কর্নারে এখানে আবার একটি ঘর তুলব। এই ঘরের ঠিক কর্নারে উপরের লাইনে আবার পাশাপাশি 4টি ঘর হবে। ডান দিকে 3টি ঘর বাড়তি হয়ে পরপর 4টি ঘর হবে। এখানে 4টি ঘর তোলার পর ঠিক এর কর্নারের নিচে এখানে আবার একটি ঘর তুলব। এই একটি ঘরের ঠিক কর্নারে এখানে আবার আরেকটি ঘর হবে। এভাবে এখানে কর্নারে মোট 3টি ঘর হবে, একটি একটি করে 3টি ঘর হবে। এখানে একটি, এর ঠিক কর্নারে এখানে আরেকটি ঘর হবে। এই 4টি ঘরের ঠিক বাম দিকে কর্নারে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক কর্নারে এখানে আবার একটি ঘর হবে। এই একটি ঘরের ঠিক উপরে এখন আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর 2টি ঘর হবে। এই 2টি ঘরের ঠিক উপরে আবার 3টি ঘর হবে। এই 2টি ঘরের ঠিক উপরে 3টি ঘর হবে। 3টি ঘরের উপরে আবার ওই লাইনটাতেও 3টি ঘর হবে। মোট 2টি লাইনে 3টি করে ঘর হবে। এখানে 3টি ঘর 2টি লাইনে তোলার পর ওখানে আবার এর উপরে লাইনে 2টি ঘর হবে। 2টি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এই ঘরটির ঠিক উপরের দিকে লাইনটাতে এখানে পরপর 4টি ঘর তুলব। 4টি ঘরের ঠিক উপরের লাইনে আবার ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে ওই লাইনেও এখানে 4টি ঘর উঠবে। পরপর এখানে 2টি লাইনে 4টি করে ঘর উঠবে। আপনাদের সুবিধার জন্য আমি শুরু থেকে এই সবুজ অংশটা আরও একবার বলে দিচ্ছি। আমি ঠিক এই বিন্দু থেকে এখানে পরপর 4টি ঘর তুলেছি। ঠিক এর উপরের লাইনে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে 4টি ঘর তুলেছি। এই ঘরের ঠিক কর্নার এখানে একটি ঘর, এর উপরে 2টি ঘর, এরপরে 3টি করে ঘর 2টি লাইনে, এরপর 2টি ঘর, এরপর এখানে একটি ঘর তুলেছি। এই ঘরটি ঠিক কর্নার এখানে একটি ঘর, আর এই ঘরের ঠিক উপরে এখানে পরপর 4টি ঘর তুলেছি। নিচের দিকে কর্নার এখানে একটি ঘর, মাঝখানের ঘরটি বাঁ দিকে এখানে একটি ঘর, এরপর এখানে আরেকটি ঘর তুলেছি। এই ঘরটি ঠিক কর্নারে এখানে একটি ঘর, এরপরে এর উপরে এখানে একটি ঘর, এরপর 2টি ঘর, এখানে 3টি করে ঘর 2টি লাইনে তুলেছি। 2টি লাইনে তোলার পর এখানে 2টি ঘর, এরপর একটি ঘর, একটি ঘরের এখানে পাশাপাশি ডান দিকে 4টি ঘর, এর উপরে এই ঘরটি বাদ রেখে এখানে আবার 4টি ঘর তুলেছি। এখন আমি লাল কালারের উলের সুতা দিয়ে ফুল সেলাই করব। এই ঘরটি বাদ রেখে ঠিক এর উপরের ঘরে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে 2টি ঘর হবে। 2টি ঘরের ঠিক উপরে আবার 3টি ঘর হবে। এখানে 2টি ঘর, 2টি ঘরের ঠিক উপরে এখানে একটি ঘর বাড়তি হয়ে এখানে 3টি ঘর। এই 3টি ঘর আবার উপরের লাইনেও 3টি ঘর হবে। পরপর 2টি লাইনে 3টি ঘর হবে। এর উপরের লাইনে আবার 2টি ঘর, 2টি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এখন এই ঘরটির পাশের ঘরটা বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব। এই একটি ঘরের উপরে আবার এখানে বাম দিকে একটি করে ঘর বাড়তি হবে।
এখানে দুটি ঘর হবে, দুটি ঘরের ঠিক উপরে এখানেও 3টি ঘর হবে। ঠিক এই পাপড়ির মতো এই পাপড়িটাও সেলাই হবে। উপরে এখানে 3টি করে ঘর পরপর দুটি লাইনে হবে। দুটি লাইনে হওয়ার পর ঠিক এর উপরে লাইনে আবার দুটি ঘর, দুটির উপর একটি ঘর হবে। আপনাদের সুবিধার জন্য আমি ফুলের এই অংশটা শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি। আমি ঠিক এই ঘরটির উপরে এখানে একটি ঘর তুলেছি, এর উপরে দুটি ঘর, এর উপরে এখানে 3টি করে ঘর পরপর দুটি লাইনে তোলার পর এর উপরে দুটি ঘর, এর উপরে এখানে একটি ঘর তুলেছি। ঠিক একই রকমভাবে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর, এর উপরে দুটি ঘর, এর উপরে 3টি করে ঘর পরপর দুটি লাইনে তোলার পর এখানে দুটি ঘর, এখানে একটি ঘর। এই দুটি পাপড়ির মতো এখানে আরও দুই পাশে একই রকমভাবে এই দুটি পাপড়ি সেলাই হবে। এখানে এই দুটি পাপড়ির মতো এখানে আরও পরপর 4টি পাপড়ি আমি একই রকমভাবে সেলাই করেছি। এখানে আমি এই ফুলটির মতো এর পাশে আরও দুটি ফুল একই রকমভাবে সেলাই করেছি। এখানে আমি মোট 2টি কালারের উলের সুতা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার উলের সুতা দিয়েও এই ডিজাইনটি সেলাই করতে পারেন। আর এই ডিজাইনটি আপনারা পুরো কাপড় জুড়ে বর্ডার ডিজাইন হিসাবেও সেলাই করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।